সকাল সকাল সবাইকে গুড মর্নিং। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল রান্না করে চলে এসেছি। আজকে শঙ্কর চিকেন খেতে চেয়েছে। চিকেনটা আমি কিভাবে রান্না করব, রান্না তো অনেক রকমেরই রান্না হয়, কিন্তু আমি কিভাবে রান্না করছি আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন, খুব ভালো লাগবে দেখতে। চিকেনটা বাজার থেকে নিয়ে আসা হয়েছে, এটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। এটা 600 গ্রাম চিকেন আছে। এবার চিকেনটা আমি কি কি দিয়ে ম্যারিনেট করব আপনারা দেখুন। প্রথমে তো চিকেনটা ধোয়া হয়ে গেছে। হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, আর গরম মশলা। আর আমি এখানে পেস্ট করে রেখেছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে। আর নেব টক দই। প্রথমে আমি নিয়ে নিচ্ছি হলুদ, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এগুলো সব দিয়ে দেবো একসঙ্গে। আদা রসুন পেস্ট বাটা 2 চামচ। এর মধ্যে জিরেও আছে, আমি তো বলে দেখিয়ে দিয়েছি আগে। আর দেবো আমি 2 চামচ টক দই। হাফ চামচ আমি নুন দিয়ে দেবো। আর দেবো আমি সাদা তেল। সব দেওয়া হয়ে গেছে। সবার শেষে আমি লেবু দেবো, পাতি লেবুর রস দিয়ে দেবো। সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভালো করে মেখে নেব। যা হচ্ছে না চিকেনটা, মা যা চিকেন বানাচ্ছে, ম্যারিনেট করছে, এখন দেখে মনে হচ্ছে খেয়ে নি, এত সুন্দর ম্যারিনেট হচ্ছে। সুন্দর করে আমি চিকেনটাকে মাখানো হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কড়াই আর খুন্তি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। কড়াইটাকে আমি উনুনে বসিয়ে দেবো। আমি তো কয়লার উনুনে রান্না করছি, কিন্তু কয়লার উনুনে এতটা তাপ যে মানে কি আমাকে কড়াইটা নামিয়ে নামিয়ে রান্না করতে হবে, এতটাই হিট হয়ে আছে। এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো। এবার আমি এক এক করে চিকেনগুলোকে ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এত খেতে রান্না করে যদি খেতে খেতাম, তাহলে না ভাবতাম যে না খাটাটা আমার সফল হবে, কিন্তু খাটবো আমি আর খাওয়া সবাই। তা তুমি চিকেন খাও না তো এটা আমরা কি করব? চিকেনও খাবে না, মটনও খাবে না। কিন্তু আমি রান্না করতে ভালোবাসি, খেতে না। অনেকেই বলে রান্না করো, লোভ লাগে না। এগুলো জিনিস তো লোভী জিনিস, লোভ লাগবে না, তো আমার কিছুই মনে হয় না। কন্ট্রোল মজনু, কন্ট্রোল। বারবার তো গেলাম বৌদি আমি রান্না করছি, বৌদি করছে তোমার লোভ লাগে না গো, রান্না করছো, মটন রান্না করছো। আমি না, আমার লোভ, আমি রান্না করতে ভালোবাসি। চিকেনটা তো লাল, হালকা লাল করে ফ্রাই করে নেওয়া হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আর বাকি চিকেনগুলো আমি এভাবেই ভেজে নেব। রান্না করছে, আমরা এখন মাকে টমেটো কেটে দিচ্ছি। ভেরি গুড। সব চিকেনগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি।
ফ্রাই করা তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব আগে। ঠাম্মি রান্না করবে, এসে পাশে দাঁড়িয়ে যাবে। মা রান্না করবে, এসে পাশে দাঁড়িয়ে যাবে। না, বুনুকে চিকেন দেওয়া যাবে না। ওটা রান্না করছি না, রান্না করছি তো। তুমি খাবে না? না কেন? টেস্টি। এবার আমি পেঁয়াজটার মধ্যে দেবো আমি টমেটো। টমেটো কেটে নিয়েছি, টমেটোগুলো দিয়ে দেবো। আর দেবো আমি 4-5টা কাজু। এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি কড়াইটাকে নামিয়ে নেব। নামিয়ে তেলটা ছেঁকে পেঁয়াজ আর টমেটোগুলোকে তুলে নেব। তেল ছেঁকে তুলে নেওয়া হয়েছে, এটা ঠান্ডা হলে পেস্ট করে নেব। ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেব আমি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, গোটা জিরে। এবার দেবো আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম 1 চামচ দিয়ে দেবো। কয়লাটাতে হিটটা অনেক আছে, মশলাটা পুড়ে যাবে, তার জন্য আমি অল্প জল দিয়ে দেবো। এবার আমি যে ভেজে মশলাটাকে পেস্ট করেছিলাম সেই পেস্টটাকে আমি দিয়ে দেবো। এবার আমি 1 চামচ তো মেরিনেট করার সময় দিয়েছিলাম, আর 1 চামচের মতো আছে, সেটাকে আমি এখন মশলা কষানোর সময় দিয়ে দেবো। এরপরে দেবো আমি হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো আছে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আমি ভেজে রাখা চিকেনগুলো গ্রেভিটার মধ্যে দিয়ে দেব। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো চিকেনটাকে সিদ্ধ হওয়ার জন্য। আমি যেভাবে চিকেনটাকে ফ্রাই করেছি, চিকেনটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়েই আছে, বেশিক্ষণ সময় লাগবে না। 10 মিনিট বলেছি, কিন্তু 10 মিনিটের আগেও হয়ে যেতে পারে। এই রান্নাটার নাম হচ্ছে চিকেন চেঙ্গেজি। চিকেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। এবার আমি নামিয়ে নেব।
আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন আর এইভাবেই পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।